থাইল্যান্ডের কোকোনাট আইসক্রিম রোলটা অসম্ভব মজাদার এবং সুস্বাদু একটা ন্যাচারাল আইসক্রিম। আপনি চাইলে আমাদের দেশেও এটা চালু করতে পারেন, অত্যন্ত জনপ্রিয় হবে এবং ব্যবসায়িকভাবে সফল হবেন, কারণ আমাদের দেশে ডাবের পানি, ডাবের শাঁস খুবই জনপ্রিয় খাবার। তো বেসিক্যালি আইসক্রিম রোল যেভাবে বানানো হয় সে প্রক্রিয়াতে আমরা দেখতে পাই যে একটা কচি ডাবকে দু প্রান্ত থেকে খুব ভালোভাবে কেটে সেখান থেকে পানিটা বের করে রোল আইসক্রিম মেকিং যে ট্রেটা আছে সেই ট্রের উপরে সবগুলো পানি রাখা হয়। ব্যাস, এবার 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে সুস্বাদু মিষ্টি ডাবের পানিটা বরফ খণ্ডে রূপান্তরিত হতে থাকে। এরপরে রোল আইসক্রিম বানানোর যে দুটো হ্যান্ড ডিভাইস আছে স্টেনলেস স্টিলের, সে দুটো ডিভাইস দিয়ে ডানে বামে নেড়ে চেড়ে সেই বরফগুলোকে উঠিয়ে তার সাথে যুক্ত করা হয় ক্রিম মিল্ক, অনেক ক্ষেত্রে জাফরান মিল্ক অথবা কোকোনাট মিল্কও যুক্ত করা হয়। ব্যাস, এরপরে সে দুটো হ্যান্ড ডিভাইস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডাবের পানির বরফের সাথে দুধের মিশ্রণটাকে মিশিয়ে তৈরি করা হয় মজাদার সুস্বাদু কোকোনাট আইসক্রিম রোল। তো এরপরে হয়তো আপনার মনে হতে পারে যে ডাবের শাঁসটা তাহলে কি করবে? প্রিয় দর্শক, এটাও খুব চমৎকার। ডাবের পানি থেকে যে বরফটা হয় তার সাথে সংযুক্ত করা হয় ডাবের নরম শাঁস। সেই ক্ষেত্রে একটা চামচ দিয়ে ডাবের শাঁসটাকে নিয়ে সেই রোল আইসক্রিম ট্রের উপরে রাখা হয়। ধারালো একটা চাকু দিয়ে সেগুলোকে একটু কেটে ছোট ছোট টুকরোতে রূপান্তর করা হয় এবং তার সাথে আবারও মেশানো হয় ক্রিম মিল্ক। বরাবরের মতো আগের প্রক্রিয়া অনুসরণ করে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কুচি কুচি করে প্রস্তুত করা হয় মজাদার কোকোনাট আইসক্রিম রোলস 2। তবে এই ব্যবসায় সফলতা পেতে হলে আপনাকে সেই সকল ডাব বা ডাবের শাঁস নিয়ে এই আইসক্রিমগুলো বানাতে হবে যে ডাবের পানি অত্যন্ত সুমিষ্ট হয় এবং ডাবের শাঁস তো অবশ্যই মিষ্টি হয়।